শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আর আজ হচ্ছে অঙ্কুশের প্রথম দিন স্কুল, মানে প্রথম দিন তো স্কুল হয়েছে, সেদিন তো আমি ভিডিও করিনি। তো আজকে আমি একটু ভিডিও করেছি, সেটুকুই তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো সকাল থেকে এত ব্যস্ত, মানে কি আর বলবো, রান্না বান্না কিন্তু সব কিছু আমার পুরো কমপ্লিট। দেখো এদিকে কিন্তু থালা বাসন মেজে নিয়ে ঘরে নিয়ে এসে তাই উপর করছি, সেই সময় আর কি একটু জাস্ট ভিডিও করেছি। নাহলে সারাদিন কি ভিডিও দেখাবো তোমাদেরকে, মানে এতই সকাল থেকে ব্যস্ত। মানে সকালবেলা উঠেছি, উঠে আশি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্না বান্নার ওদিকে, মানে আমি আর বড়মশাই যেহেতু তাড়াতাড়ি করে করেছি দুজনে মিলে, এর জন্য না সেই সময় আমার একবারের জন্য মনে হয়নি যে আমি ভিডিও করি। কারণ আমার বড়মশাই যেহেতু আমার ভিডিও করাটা পছন্দও করে না, এই জন্য ওর সামনে একটু আমি ভিডিও কমই করি। করি না কেন, একবার যে করি না তা না, করি, কিন্তু ওর সামনেটা আমি কমই করি। আর ওই সকালবেলায় ব্যস্ততার মধ্যে যদি বলি একটু যে ক্যামেরা ধরতে, মানে ক্যামেরা সেট করি, তাহলে যদি আমাকে দেখে তাহলে তো আর মানে মুখ করবে। এর জন্য সেই ভয়েতে আমি সকালবেলা আর কোনো ক্যামেরা সেট করিনি। তো এখন যেহেতু রান্নাবান্না সব কিন্তু আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছিলো, তো তারপরে আমি থালা বাসনগুলো মেজে নিয়ে ঘরে আসলাম। তো ভাবলাম তাহলে এখন একটু করা যাক, যেহেতু এখন মানে কটা ওই 9টা মতো আর কি বাজে। তো ভাবলাম তাহলে এই এখন মানে একটু জাস্ট মানে সব কিছু কাজ বাজ গুছিয়ে, মানে যেগুলো আর কি মেন কাজ, যেহেতু বড়মাসও যাবে কাজে, তো আবার এদিকে ছেলেকেও স্কুলে নিয়ে যেতে হবে, নিজে খেতে হবে, ছেলেকেও খাওয়াতে হবে, মানে সব খাওয়া দাওয়া করে একবারে তো গুছিয়ে বেরোতে হবে। আর আমার সব কিন্তু কাজ বাজ একবারে কমপ্লিট করতে হবে। আর আজকে রান্নাবান্না কিন্তু আমি করেছি বাইরে। তো বাইরে তো সেভাবে তখন আমি দেখাতে পারিনি। তো এই দেখো আমি কিন্তু মানে যেহেতু রাত্রিবেলা এখানটায় রান্না করি, তো রাত্রিবেলায় কিন্তু আমি মুছে কিন্তু রেখে দিই। তবু সকালবেলা একবার মনে হলো যে যেহেতু সারাটা দিন বাড়িতে থাকবো না, তাহলে একটু গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছেই রেখে যাই। প্রত্যেক দিনই তো আমাকে মুছতেই হয়, তো সেই সময় মানে গ্যাসে যখন আমি রান্না করি, তো আজকে গ্যাসে রান্না করিনি, তাও ভাবছি একটু জাস্ট মুছে রাখি। তো এমনি দেখো শুকনো একটা কাপড় দিয়ে আর কি মানে চারিদিকটা আগে প্রথমে মুছে নিলাম। তো দিয়ে তারপরে আর কি গ্যাস ট্যাসগুলো আর একটু দেয়াল টেয়ালগুলো এগুলো আর কি একটু মুছে টুছে রেখে যাচ্ছি। আর এই সকালবেলা যাব, গিয়ে প্রায় 1টার দিকে আবার আর কি আমাকে বাড়ি আসতে হবে, মানে একবারে ওকে নিয়ে তাই বাড়ি আসবো, আমি ওকে রেখে আসবো না। কারণ যেহেতু ওদের 11টা থেকে 1টা অবধি, তো ওই 2-1 ঘন্টার জন্য আমি ভাবছি আর বাড়ি আসবো না। ওকে মানে একসাথে গুছিয়ে রেডি করে নিয়ে যাব, প্লাস ওর সাথে আমি বাড়ি চলে আসবো একবারে। তাহলে ভালো হবে, একটু চিন্তাটাও কম হবে। না তো যেহেতু নতুন নতুন ওকে স্কুল দিচ্ছি, যদি কান্নাকাটি করে, অবশ্য ও প্রথম দিন গিয়ে কিন্তু কান্নাকাটি করেনি, অনেক বাচ্চা কাচ্চারা কিন্তু কান্নাকাটি করেছিল। আর এদিকে দেখো কী কী রান্না করেছি তোমাদের সাথে একবার একটু জাস্ট দেখাই দিলাম। এদিকে রয়েছে ভাত, আর এদিকে রান্না করেছি ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর এদিকে তাদের করে আর কি ভাতটা বেড়ে নিলাম। এখন অঙ্কুশকে আর কি ভাতটা খাওয়াই নেবো তাড়াতাড়ি করে, মানে ওকে 2-4 কাপ, ও তো সকালবেলা ভাত খেতে চায় না, মেন কথা আমি ওকে জানো না, তাই জোর করে ভাত খাওয়াই। ও তো মানে ভাত খাবে না, তবু আমি ওকে জোর করে কয়েক গাল আর কি ভাত খাওয়াই। যেহেতু ওই যাবো সকালবেলা টিফিনের মধ্যে বলতে গেলে শুধু একটা ওই কেকই তো দিই। আর ওদের তো এই তো না যে মানে 3-4 ঘন্টা পরে ওদের টিফিন হবে, সেটাও তো না। এর জন্য ভাবি কি হালকা পাতলা একটা জাস্ট হালকার মধ্যে আমি আর কি টিফিন করে দিই। ওই আর কি আগের দিন যেমন দিয়েছিলাম, হচ্ছে গিয়ে কেক দিয়েছিলাম, তো ওরকম আর কি ছোটোখাটো মানে এই আর কি টিফিন দিই আর কি। তো ভাবছি তাহলে সকালবেলা যদি কিছুটা খাওয়া নিয়ে যায় তাহলে একটু ভালোই হবে। এই জন্য আর কি সকালবেলা ওকে 2-4 গাল ভাত খাইয়ে নিজে কটা খেয়ে তারপরে মা ছেলেতে একসাথে আর কি বেরোবো। মানে এখন এরকমই রোজ ওর সাথে, মানে আমারও মানে সকালবেলাটা খাওয়াটা এরকমই হচ্ছে, মানে ওকে খেয়ে ওই পাতে 2-1 গাল আমিও খেয়ে নিয়ে দুজন একসাথে আর কি বেরোই। তো এই দেখো খাওয়া দাওয়া তো দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই দেখো ঘর চলে এসেছি আর কি ঝাঁটাটা নিয়ে ঘরে। যেহেতু আমি বাড়িতে আর কি থাকবো না সারাটা দিন, তো ভাবছি একবারে ঘর বাড়ি ঝাড় ঝুট দিয়ে পুরো পরিষ্কার করে গুছিয়ে তারপরে ঘরের থেকে বেরোবো। তো সেই ভেবে আমি অঙ্কুশকে আর কি সকালবেলা যেহেতু ও পটিতে গেছিলো, তা ওনার স্নান করে দিয়েছিলাম তখনই আমি আর কি গরম জল, যেহেতু আমাদের রোজই এখন বাইরে যেহেতু রান্না করছি, তো বাইরে আর কি বসানো থাকে হাঁড়িতে গরম জল, তো ওখান থেকে জল নিয়ে তাদের করে ওকে আমি কিন্তু হচ্ছে গিয়ে স্নান করে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি এই যে মানে জামা কাপড়গুলো আর কি ওর ড্রেস যেগুলো সেগুলো আর কি ওই বেঞ্চটার উপরে রেখে দিয়েছিলাম সব কিছু গুছিয়ে। তা ওকে বললাম ঘরে নিয়ে যেতে, তা ও ওইগুলো নিয়ে ঘরে চলে গেলো। এরপরে ওকে রেডি করবো, আর আমি রেডি হলে দুজনে মিলে একসাথে বেরিয়ে যাবো। আর এই দেখো এই যে অঙ্কুশকে আমি রেডি করে নিয়েছি, এই যে ওদের স্কুলের ইউনিফর্ম। আর এই দেখো আমি কিন্তু চলেও এসেছি স্কুলে। তো এখানে এসে যাচ্ছি একটুখানি আর কি ভিডিও করেছি। তো এই দেখো আর অঙ্কুশ কিন্তু এখানে এসে যেহেতু ওর মানে একটা দিদির সাথে আর কি দেখা হচ্ছে, একটা দিদি বলতে কি আমারই মানে ভাসুরের মেয়ের সাথে আর কি, ভাসুর বলতে এই আমাদের আর কি পাড়া প্রতিবেশী এরকম আর কি ভাসুর হয়। তো সেই ভাসুরের মেয়ের সাথে যেহেতু দেখা হয়েছে, মানে ভাসুরের ছেলের সাথেও দেখা হয়েছে, ওদের সাথে না ও ঘুরছিল আর কি। তো আমি ভাবছি ও যখন ঘুরছে ঘুরুক, তাহলে আমি একটু আর কি দাঁড়িয়ে থাকি। আর আমি তো মানে ওদের মানে যেই প্রেয়ার লাইনটা হয়ে যায় তারপরে কিন্তু সবাইকে কিন্তু গেটের বাইরে মানে বের করে দেয়। তো তারপরে তার ঢুকতে দেয় না, একেবারে সেই ছুটির সময় তারপরে আবার হাতে দেয় বাচ্চাদের আর কি, গার্জেনের হাতে তুলে দেয়।
তো ওদের স্কুলের সিস্টেমটা কিন্তু এরকম। তো আমি হচ্ছে কি তো মানে ওই যতক্ষণ প্রেয়ার লাইনে মানে ঘন্টা যতক্ষণ না পড়ে ততক্ষণ আর কি ভেতরের মধ্যে থাকি, তারপরে প্রেয়ার লাইনের ঘন্টা যেই পড়ে যায় তারপরে চলে আসি আমরা বাইরে। তো বাইরে এসে এরকম অনেক মায়েরা আমরা আর কি বসে বসে সবাই মিলে আর কি গল্প করি। আর গল্প করে জানো না আমাদের কিন্তু মানে দিনটা আর কি কাটে ওই 11টার থেকে 1টা অবধি পুরো আমরা সবাই মিলে গল্প করি ওখানে। ছেলে তো স্কুলের মধ্যে থাকে, ওর তো ক্লাস হয়। এ দেখো তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম মানে স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি, তারপরে কিন্তু আর কোনো ভিডিও আমি করিনি। আর এটা ভাবলাম রাত্রিবেলা একটু জাস্ট ভিডিও করি। তো তাই আর কি যখন রুটি করছি মানে স্কুল থেকে বাড়ি এসে মানে এতটাই ক্লান্ত লাগে যে এসে পারে মানে নিজেরা একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আর কি আমি আর অঙ্কুশ একটু জাস্ট শুই দুপুরবেলাটা। মানে ভালো লাগে না, নাহলে যেহেতু ওখানে সারাদিন ধরে দাঁড়িয়ে হয় না বসে এরকমই করতে হয় আর কি। ওই যে 2 ঘন্টায় আর কি থাকে 2-3 ঘন্টা, শুধু ওইটুকুনি টাইমটা শুধু এরকম বসে একবার দাঁড়ায় একবার বসে একবার দাঁড়াবে এরকম করতে করতে না কেমন একটা অস্থির অস্থির লাগে, যেহেতু মানে কোনোদিন তো আগে তো এরকম করিনি, তাই প্রথম যেহেতু। তো এরকম একটা অস্বস্তি অস্বস্তি ভাব লাগে। তো বাড়িতে এসেই আগে প্রথমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি আর অঙ্কুশ কিন্তু একটুখানি জাস্ট শুই, তারপরে বিকেলের দিকে উঠে একটু চাতালে নিয়ে যেতে হয় রোজ আমাকে। তো চাতালে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু খেলাটেলা করে নিয়ে আসি। আর এটা কিন্তু সন্ধ্যে মানে সন্ধ্যেবেলা আর কি ভিডিও, সন্ধ্যেবেলা কিন্তু টিফিন করেছিলাম তখনও ভিডিও করিনি, মানে এতটা একটুও ভালো লাগছিলো না। তো ভাবলাম কি রাত্রিবেলা যখন যেহেতু আমি একটু রুটি করছি তাহলে এখন একটু জাস্ট ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিই। তো সেটা নেওয়া ছিল আর কি। তো সেই ভিডিওটাই আর কি এডিট করে আজকে ছাড়বো। আর এখন যেহেতু রুটি করছি তো রুটিটা আর কি রাত্রিবেলা মানে ডিনারে খাওয়ার জন্য আর কি, যেহেতু তরকারি রয়েছে তো ভাবলাম তাহলে রুটি করে তাহলে আর কি হয়ে যাবে। আর অঙ্কুশ তো হচ্ছে চিনিতে রুটি খেতে খুব ভালোবাসে, তো ভাবি কি তাহলে রুটি করলে আর কি ভালোই হয়, তাহলে অঙ্কুশও বেশ খায়। তো এর জন্য আর কি রুটিটা করা রাত্রে। আর মেন এই শীতের মধ্যে রুটি খাওয়াটা যেন আমার মনে হয় ভালো, ভাত খেলে বেশি ঠান্ডা লাগে, এর জন্য আর কি রুটি খাই আমরা সবাই আর কি রাত্রিবেলা। তো এই যে রাত্রের জন্য এখন রুটি করছি। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই।